রুমে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম বিচে যাওয়ার জন্য। তো আমি বলবো যে দীঘা মনের মতো জায়গা, নাকি কি বলো? খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। তো বন্ধুরা, এটা হচ্ছে তাজপুর বিচ। তো এই বিচটা খুব একদম নির্জন, মানে একদম নিলিবিলি। তো এখানে আসলে তোমরা শান্তি মতো মানে সময় কাটাতে পারবে। আর এই বিচের সমুদ্র মানে আপনার দিনে 24 ঘন্টার মধ্যে সামনে চলে আসবে, কখনো কখনো আবার দূরে চলে যাবে। এখন যখন দেখছেন দূরে, কিন্তু একটু পরে সামনে চলে আসবে। এই জীবনের সুখ, সুখ আর আনন্দ, এই সুখ আর আনন্দ লাগে আমাদের জীবনে। এটাই লাগে। এই যে আমাদের এই বিচের এখানে লাগে, এই বিচের এখানে আনন্দ। তোমরা পয়সা জমাও, একদিন দিও ডাক্তারের কাছে গনে 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 হ্যাঁ। জীবনের সুখটা নিয়ে নি আমি ছেলে ছিলে। আর যে বন্ধু তুমি মিস করেছো, ঘরে বসে লাইক কমেন্ট অবশ্যই দিবে, কারণ জানি তোমার খুব ভালো লাগবে, মনের মধ্যে জ্বালা উঠবে, উঠলে কিছু করার নাই, লবণ লঙ্কা ডলে ঘুমিয়ে পড়বে। এখন ভাত খেতে সমুদ্রের পাড়ে। যদি জীবনের সুখ নিতে চাও, দীঘা আসো একবার ভাই। জীবনের সুখ একদম মরণের সুখ করে দিবে। কারণ আছে, জীবন তো জীবন এই পাশে, মরণটা এই পাশে। এই যে মরণ, এই যে জীবন। ভালোবাসা বুঝবে কে নিয়ে টানবে। তো বন্ধুরা, তো সকালে তো ভিডিও করতে পারিনি, তো এখন করছি। তো আমরা যে হোটেলটা আছি, হোটেলটা দেখাচ্ছি তোমাদের। হোটেল না, অ্যাকচুয়ালি রিসর্ট। এটা এখানে রিসর্টই পাওয়া যায়। তো রিসর্টে খুব দারুণ রিসর্টটা। এই হচ্ছে আমার পিছনে যে রিসর্টটা দেখতে পাচ্ছ। এটা দেখো সবাই ফ্রেন্ডরা ফুর্তি করছে সুইমিং পুলে, দারুণ এনজয় হচ্ছে। দেখাচ্ছি এরকম। এই সুইমিং পুল, এখানে আমাদের বন্ধুরা সব এনজয় করছে, ফুর্তি করছে। আমাদেরকে দেখাচ্ছি, সবাইকে দেখা যাচ্ছে না, অন্ধকারে কালো হয়ে গেছে, বাবাই কালো হয়ে গেছে। এই আমাদের বিয়ে চলছে। দাঁড়াও দাঁড়াও, আমরা সব ফুর্তি করছে। প্রীতম, প্রীতম কেমন লাগছে? আসন ফুর্তি হচ্ছে, সব বন্ধুরা আসন ফুর্তি করছে সুইমিং পুলের মধ্যে। জীবনে স্নান করেনি, আজকে স্নান করেছে, ঠিক আছে। আমরা তাজপুরকে বিদায় দিয়ে এখন যাচ্ছি আমরা ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে যাবো, ওল্ড দীঘাতে ফুর্তি করবো, এবার ওল্ড দীঘার মজা দেখাবো তোমাদেরকে। জায়গাতে আসলাম, মেরিন ড্রাইভ, যেটা দীঘার মেরিন ড্রাইভ বলে। এই সমুদ্রটা এখানে না, এটা হচ্ছে দীঘার মেরিন ড্রাইভ। দারুণ দারুণ। আমাদের ভিউটা খুব সুন্দর লেগেছে। আর দীঘার একটা অসাধারণ ভিউ এটা। আর আপনারাও দেখুন ব্যাক ক্যামেরাতে, সঞ্জয় তো আপনাদের দেখাবে ব্যাক ক্যামেরাতে, আর দারুণ লাগবে। সমুদ্রের উত্তালটা কেমন লাগলো? সাধারণ, অসাধারণ, ভয়ানক লাগে না অল্প? একদম ভয়ানক। এই ছেলেটাকে তো নিয়ে যাচ্ছিল, সমুদ্র ভয় করে চলে আসছে, বাঁচতে বাঁচতে বেঁচে আসলাম। ফাইনালি চলে আসলাম আমরা ওল্ড দীঘাতে। এখন এখানে রুম নিব আমরা, আর রুম নিয়ে তারপরে যাবো সমুদ্রে। ফাইনালি আমরা ওল্ড দীঘাতে রুম নিয়ে নিলাম আমাদের। এখন এখান থেকে আমরা যাব খাওয়া দাওয়া খেতে, খেয়ে দিয়ে ওখান থেকে আমরা সমুদ্র সৈকতে যাবো, এনজয় করবো, কিছু কেনাকাটি করবো, দেখাবো পুরো মার্কেটটা কিরকম। আমরা বলবো, কমেন্ট দিব খাওয়া দাওয়া কেমন হচ্ছে, নাকি ঘুরে খাওয়া দাওয়া। আর যেটা আসবে প্লেট, এটা তো নর্মাল, এরপর যেটা আসবে দেখা হবে আগে আগে। আর এই চলে আসছে আমাদের ইলিশ চাটনি। এটা হলো ভেটকি, আবার এটা ইলিশ, এটা ইন্ডিয়ান স্যালমন বলে বলে, ইন্ডিয়ান স্যালমন বলে। এটা সাগরের মাছ, খুব সুন্দর, মজার খাওয়া হচ্ছে এখন।
এদিকে তোমার লেফট সাইড চলে গেলে তোমার পাবে হলো দীঘা সমুদ্র, আর এই পাশে সব হোটেল এগুলি। একদম ছোট্ট একটা গাড়ি করে, এই গাড়ি করে আমরা চলে আসলাম নিউ দীঘা। বেশি দূর না, সামনাসামনি দীঘা, ওল্ড দীঘা, নিউ দীঘা, মন্দারমণি এগুলো বেশি দূর না, ডিফারেন্স না, সামনাসামনি, কিন্তু সব জায়গার ভাইবস আলাদা। তো ওই জন্য আমরা এখন এখানে নিউ দীঘা করবো। নিয়ে আমরা চলে আসলাম দীঘার মেন মার্কেটে। এখানে কিছু মার্কেটিং করবে, তো এখানে কিছু ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায়, আরো অনেক কিছু দেখার মতো আছে। ব্লগ এখানেই শেষ করবো। তো আমার বন্ধু যদি কিছু বলতে চায় বলতে পারে। বন্ধু বলো। তোমরা যদি সবাই এখানে দীঘাতে আসো, তো তেজপুর বলে আরেকটা ঘাট আছে, তাজপুর। সেই তাজপুর ঘাটেও আমরা ফার্স্ট তাজপুর ভিজিট তাজপুর করবে, visit করবে। নেক্সট ওল্ড দীঘা আসবে, আর যদি তোমাদের হইচই খুব বেশি পছন্দ হয় তাহলে তোমরা ওল্ড দীঘাতে ওল্ড আসবে। দীঘাতে আসবে। আর যদি তোমাদের মনে হয় যে না শান্ত শান্ত পরিবেশ, সমুদ্রের পাশে বসবে, হইচিল্লই থাকবে না, তাহলে তোমাদের তাজপুর ঘাটে প্রথম প্রবেশ করো।